জীবনে কি এমন সময় এসেছে সব দিক থেকে চেষ্টা করছেন কিন্তু বারবার যেন হার মানতে হচ্ছে? পরীক্ষায়, ক্যারিয়ারে, ব্যবসায় বা মানসিক লড়াইয়ে যেন শেষ মুহূর্তে এসে সব আটকে যাচ্ছে। শাস্ত্রে বলা হয়, কিছু যুদ্ধ শুধু শক্তি দিয়ে জেতা যায় না, সেগুলো জিততে হয় ভক্তি, নিয়ম আর ঈশ্বরের কৃপায়। আজকে দত্ত সনাতন সিক্রেট সনাতন ধর্মের লুকিয়ে থাকা ইতিহাস থেকে এই কথাটাকে প্রমাণ করবে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো বিজয়া একাদশী কী, এর গভীর মাহাত্ম্য এবং সেই আশ্চর্য ব্রত কথা, যে ব্রত স্বয়ং শ্রীরাম পালন করেছিলেন রাবণের মতো মহাশক্তিশালী অসুরকে পরাজিত করার আগে। এই বিজয়া একাদশী পালনের তাই মাহাত্ম্য অনেক গভীর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আপনি বুঝবেন যে এই একাদশী আজও কীভাবে আমাদের জীবনের অদৃশ্য বাধা দূর করতে পারছে। তো প্রথমেই আপনাদের জানাতে চাই বিজয়া একাদশী কী। বিজয়া একাদশী হল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি। বিজয়া শব্দের অর্থ বিজয়, সাফল্য, জয়লাভ। এই একাদশী পালন করলে শত্রুর ওপর জয় হয়, ভয় ও বাধা থেকে মুক্তি পাওয়া যায়, মানসিক দৃঢ়তা আসে, কর্মক্ষেত্রে সাফল্য পাওয়া যায়, আত্মিক উন্নতি ঘটে, এর সবই লাভ করা যায়। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশীর মাহাত্ম্য শুধু ব্রত পালনে নয়, শ্রবণ ও পাঠ করলেও পাপ নাশ হয় এবং পুণ্য বৃদ্ধি পায়। এখন আমি এই একাদশীর সাথে রিলেটেড যে মাহাত্ম্যটা শাস্ত্রে আছে আমি তা বলবো, এবং এই শাস্ত্রে অর্জুন এবং শ্রীকৃষ্ণের সংলাপের মাধ্যমে একাদশীর মাহাত্ম্যটি উঠে এসেছে। তো চলুন শুরু করা যাক। একদিন পাণ্ডব অর্জুন একাদশীর মাহাত্ম্য শুনে গভীর আনন্দে ভরে উঠলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে পুণ্ডরীকাক্ষ, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং সেই ব্রতের বিধান কি? দয়া করে আমাকে বিস্তারিত বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই একাদশীর নাম বিজয়া একাদশী। এই ব্রত পালন করলে মানুষ বিজয়শ্রী লাভ করে। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ ও পাঠ করলেও সমস্ত পাপ নাশ হয়। আজকে আমি তোমাকে দেবর্ষি নারদ যেভাবে ব্রহ্মাজির কাছ থেকে এই একাদশী পালনের বিধি জেনেছিলেন তা তোমাদের জানাবো। একদিন দেবর্ষি নারদ জগতের পিতা ব্রহ্মাজির কাছে গিয়ে বললেন, হে প্রজাপতি ব্রহ্মা, বিজয়া একাদশী ব্রত ও তার বিধান আমাকে বলুন। ব্রহ্মাজি বললেন, হে নারদ, এই ব্রত অতীত ও বর্তমানের সকল পাপ ধ্বংস করে। আজ পর্যন্ত কাউকে বলিনি, কিন্তু আজ তোমাকে বলছি, যে একাদশী পালন করে বিজয় তার জীবনকে অনুসরণ করে। যখন ভগবান শ্রীরাম 14 বছরের বনবাসে ছিলেন, তখন তিনি লক্ষ্মণ ও মাতা সীতাকে নিয়ে পঞ্চবটিতে বসবাস করতেন। ঠিক সেই সময়ে অধর্মের প্রতীক লঙ্কাধিপতি রাবণ মাতা সীতাকে অপহরণ করল। এই ঘটনায় শ্রীরাম ও লক্ষ্মণ অত্যন্ত শোকাহত হলেন এবং বনে বনে সীতার সন্ধানে বেরিয়ে পড়লেন। বনের পথে তারা পেলেন মৃত্যু পথযাত্রী বীর জটায়ুকে। জটায়ু বললেন, তিনি কীভাবে রাবণের সঙ্গে যুদ্ধ করে মাতা সীতাকে রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু রাবণের সাথে তিনি যুদ্ধে পারেননি। এইসব কথা জানিয়ে জটায়ু শ্রীরামের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং স্বর্গ লাভ করলেন। এরপর যেটা আমরা রামায়ণ থেকে জানি, যে এরপর শ্রীরাম হনুমান ঠাকুরের সহায়তায় সুগ্রীবের সঙ্গে মিলিত হলেন এবং সেখানে তার বধের মাধ্যমে তিনি ধর্ম প্রতিষ্ঠা করলেন। তারপর হনুমানজিকে লঙ্কায় পাঠালেন এবং হনুমানজি লঙ্কায় পৌঁছে সে এক গভীর আশ্চর্যজনক ঘটনা আপনারা সবাই জানেন, যে লঙ্কায় গিয়ে তিনি অশোক বনে মাতা সীতার সাথে দেখা করলেন
এবং ফিরে এসে শ্রীরামকে সমস্ত খবর দিলেন। তো সমুদ্র পাড়ে এসে শ্রীরাম আছেন এখন, যুদ্ধের সব প্রস্তুতি সম্পন্ন। তার দলে আছে বানর ও ভালুক বাহিনী, কিন্তু সামনে তো তিনি লঙ্কাতে যাবেন, কিন্তু সামনে আছে অগাধ ও ভয়ঙ্কর সমুদ্র। শ্রীরাম লক্ষ্মণকে বললেন, এই সমুদ্র কীভাবে পার হব? এখানে তো অসংখ্য কুমির ও ভয়ঙ্কর প্রাণী রয়েছে। লক্ষ্মণ তখন বললেন, ভগবান, তুমি পরম পুরুষ, তুমি সব জানো, তাও তোমাকে বলছি। এখান থেকে অর্ধযোজন দূরে মুনি বাগদাল্লভের আশ্রম রয়েছে। শ্রীরাম সেখানে গিয়ে নিজের উদ্দেশ্য জানালেন। মুনি বললেন, হে রাম, তুমি যদি বিজয়া একাদশী ব্রত পালন করো তাহলে সমুদ্র পার হবে এবং যুদ্ধে জয়লাভও পাবে। এই সময় তিনি ব্রতের বিধান বললেন। দশমীতে কলস স্থাপন করবে, একাদশীতে বিষ্ণু পূজা হবে এবং রাত্রি জাগরণ হবে, এবং দ্বাদশীতে দান করতে হবে। তো তিনি ডিটেলসে শ্রীরামকে বিজয়া একাদশী পালনের বিধি জানিয়ে দিলেন। এবং তিনি এও বললেন, শ্রীরাম এবং আপনার দলের যে সেনাপতিরা আছে তারা সবাই মিলে যদি এই ব্রত পালন করেন তবে অবশ্যই রাবণের সাথে যুদ্ধে আপনি বিজয়ী হবেন। মুনির কথা শুনে শ্রীরাম সেই ব্রত পালন করলেন এবং ব্রত পালনের ফলে তিনি সমুদ্র পার হলেন এবং তারপর রাবণের সাথে শ্রীরামের যুদ্ধ হলো এবং সেই যুদ্ধে লঙ্কা দগ্ধ হলো, রাবণ পরাজিত হলো এবং ধর্ম প্রতিষ্ঠিত হলো। নারদকে এই কথা বলে ব্রহ্মাজি বললেন, যে ব্যক্তি এ ব্রতের মাহাত্ম্য শোনে বা পাঠ করে সে বাজপেয় যজ্ঞের ফল লাভ করে। বন্ধুরা, এই পর্যন্ত যারা শুনেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবেন। আমরা চেষ্টা করি এই ভিডিওটা আপনাদের সামনে এনে আপনাদের পুণ্য বাড়িয়ে দেওয়ার জন্যে। আমরা ইসকনের ওয়েবসাইট থেকে এটা পেয়েছি এবং এই গল্পগুলো মাহাত্ম্য আমাদের আগের ভিডিওতে আপনারা পেয়েছেন। তো এভাবেই আমরা আপনাদের কাছে একাদশীর মাহাত্ম্যগুলো পৌঁছে দেব। তো এখন এই গল্প শুনে অনেকে একটা কথা বলেন যে ভগবান হয়েও কেন শ্রীরাম ব্রত পালন করতে হলো? কিন্তু আসলে তিনি আমাদের শেখাতে চেয়েছেন যে শুধু শক্তি নয়, শুধু বুদ্ধি নয়, ঈশ্বরের প্রতি বিশ্বাসই হলো আসল জয়পথ। আজও যদি জীবনে বারবার বাধা আসে তাহলে বিজয়া একাদশী হতে পারে আপনার আত্মিক অস্ত্র। নমস্কার সবাইকে। এই কাহিনী যদি আপনার মনে আলো জ্বালায় একবার মনে মনে বলুন হরি বল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর ভক্তিমূলক কাহিনীর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরাম, জয় শ্রীহরি।